আপনি কি জানেন, যদি এক ঐতিহাসিক সিদ্ধান্ত না নেওয়া হতো তাহলে হয়তো আজ কোরআন আমাদের হাতে পৌঁছাতই না। কি সেই সিদ্ধান্ত? আসুন জেনে নেই এক বিস্ময়কর ইতিহাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহলোক ত্যাগ করেন, তখন ইসলামের নতুন পথ চলা শুরু হয় খিলাফতের অধীনে। প্রথম খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন প্রিয় নবীর প্রিয় সাহাবী সিদ্দিকে আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। নবীজির অনুপস্থিতিতে নবজাত ইসলামকে সুসংগঠিত রাখা ছিল এক বিশাল চ্যালেঞ্জ। নতুন খলিফা দায়িত্ব গ্রহণ করার পরপরই তিনি দেখতে পেলেন ইসলামকে টিকিয়ে রাখার জন্য নানা রকম সংকট দেখা দিচ্ছে। এর মধ্যে অন্যতম ছিল কোরআনের সংরক্ষণ। খলিফা হযরত আবু বকরের শাসনামলে একের পর এক বিদ্রোহ দানা বাঁধতে থাকে। নবীজির উফাতের পর কিছু লোক ইসলাম থেকে বিচ্যুত হয়ে যায়। কেউ কেউ নতুন নবুয়তের দাবি তুলে। তাদের দমন করতে একাধিক যুদ্ধ সংগঠিত হয়। এ সময়ই মুসলমানদের বিরুদ্ধে এক ভয়ঙ্কর যুদ্ধ সংগঠিত হয়, যা ইতিহাসে সিফফিনের যুদ্ধ নামে পরিচিত। সেই যুদ্ধে অসংখ্য সাহাবী এবং কোরআনের হাফেজ শহীদ হন। বলা হয়ে থাকে প্রায় ৭০,০০০ কোরআনের হাফেজ সেই যুদ্ধে শাহাদাত বরণ করেন। তবে এদের মধ্যে কেউ কেউ পুরো কোরআন মুখস্থ জানতেন, আবার কেউ কেউ আংশিক জানতেন। এই শোচনীয় ঘটনা মুসলিম সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করে। সেই সময় কোরআন মূলত মুখস্থ বিদ্যা হিসেবে প্রচলিত ছিল। সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনে শুনে কোরআন মুখস্থ করতেন এবং এর উপর আমল করতেন। কিন্তু সিফফিনের যুদ্ধে এত বিপুল সংখ্যক হাফেজ শহীদ হয়ে যাওয়ার কারণে মুসলিম উম্মাহ চিন্তিত হয়ে পড়ে। যদি এভাবে হাফেজরা একে একে শাহাদাত বরণ করেন, তবে কোরআন হয়তো হারিয়ে যাবে। এই শঙ্কার কথা তুলে ধরলেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। তিনি খলিফা আবু বকরের কাছে প্রস্তাব রাখলেন, আমরা যদি এখনই কোরআন সংরক্ষণের ব্যবস্থা না করি, তবে ভবিষ্যতে এটি হারিয়ে যেতে পারে। প্রথমে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দ্বিধাগ্রস্ত ছিলেন। তিনি বললেন, আমি কিভাবে এমন কিছু করতে পারি যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেননি? কিন্তু পরে তিনি উপলব্ধি করলেন এটি কোরআন রক্ষার জন্য একটি অপরিহার্য পদক্ষেপ। অবশেষে তিনি এই মহান কাজের অনুমতি দিলেন। কোরআন সংরক্ষণের জন্য একজন দক্ষ ও বিশ্বস্ত সাহাবীর প্রয়োজন ছিল, যিনি নির্ভুলভাবে কোরআনের আয়াত সংরক্ষণ করতে পারবেন। এই গুরু দায়িত্ব অর্পণ করা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী, তরুণ ও মেধাবী হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু এর উপর। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন প্রখ্যাত হাফেজ, কোরআনের তাফসিরবিদ এবং নবীজির ওহী লিখনের দায়িত্বে থাকা অন্যতম ব্যক্তি। তিনি ছিলেন অত্যন্ত সতর্ক ও নির্ভরযোগ্য। তার নেতৃত্বে একটি দল গঠন করা হলো, যারা কোরআনের আয়াতগুলো একত্রিত করতে শুরু করলেন। প্রথমেই সাহাবীগণকে আহ্বান করা হলো, যাদের কাছে কোরআনের আয়াত মুখস্থ ছিল অথবা যাদের কাছে লিখিত কোনো আয়াত সংরক্ষিত ছিল, তারা যেন এগুলো নিয়ে আসেন। আয়াতগুলো যাচাই করার জন্য দুটি শর্ত রাখা হলো। শর্ত ১, কমপক্ষে ২ জন নির্ভরযোগ্য সাহাবীর সাক্ষ্য থাকতে হবে যে এই আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রাপ্ত হয়েছে। শর্ত ২, এটি লিখিত দলিল হিসেবে পাওয়া যেতে হবে, যাতে কোনো ভুল হওয়ার সম্ভাবনা না থাকে। এভাবে একের পর এক আয়াত সংকলিত হতে লাগলো। কিন্তু এর মধ্যেই আরেকটি সমস্যা দেখা দিল, কোরআনের উচ্চারণের ভিন্নতা। আরব জাহানে বিভিন্ন গোত্রের ভাষায় উচ্চারণের সামান্য ভিন্নতা ছিল। কোরআনের হাফেজরা এক একজন এক একভাবে আয়াতের উচ্চারণ করছিলেন। এতে করে একটি বিশাল বিতর্কের সৃষ্টি হলো, আসল উচ্চারণ কোনটি? এই সমস্যা সমাধানের জন্য খলিফা এবং অন্যান্য আলেমগণ পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন কোরআনের উচ্চারণের সবচেয়ে শুদ্ধ রূপটি সংরক্ষণ করা হবে। তখন দেখা গেল মক্কার অধিবাসীদের উচ্চারণ সবচেয়ে শুদ্ধ ও সুন্দর। তখন মক্কার ভাষায় উচ্চারণকারী হাফেজদের রেখে অন্য ভাষাভাষী হাফেজদের আলাদা করা হলো। এরপর
মক্কার হাফেজদের কাছ থেকে নির্ভুলভাবে কুরআনের আয়াত সংগ্রহ করা হলো এবং একত্রিত করা হলো। একত্রিত করার পর দেখা গেল কুরআনের আয়াতগুলো আলাদা আলাদা আছে, কিন্তু এগুলোর নির্দিষ্ট নামকরণ নেই। তখন কুরআনের বিশেষজ্ঞগণ চিন্তা করলেন কোন আয়াত কোন আয়াতের সাথে সম্পর্কিত এবং সেই অনুযায়ী আয়াতগুলো সাজানো হলো। এভাবে 114টি সূরা নির্ধারণ করা হলো। প্রতিটি সূরার নামকরণ করা হলো আয়াতের বিষয়বস্তুর ভিত্তিতে। কুরআন সংরক্ষণ সম্পন্ন হওয়ার পর এটিকে আরও নিরাপদ রাখতে 7টি পাণ্ডুলিপিতে রূপান্তর করা হলো। একটি পাণ্ডুলিপি রাখা হলো মদিনায় খলিফার তত্ত্বাবধানে, বাকিগুলো প্রেরণ করা হলো মক্কা, কুফা, বসরা, শাম, ইয়েমেন এবং বাহরাইনে। প্রতিটি পাণ্ডুলিপি নির্ভুলভাবে সংরক্ষণের জন্য নির্ভরযোগ্য হাফেজ ও আলেমদের দায়িত্ব দেওয়া হলো, যাতে কোরআন কোনোভাবেই বিকৃত না হয়। এই ঐতিহাসিক উদ্যোগের ফলে আজ আমরা সেই একই কোরআন অক্ষুণ্ণ অবস্থায় পেয়েছি, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল। আল্লাহ কোরআনের সংরক্ষণ নিজ দায়িত্বে নিয়েছেন, তাই এর মধ্যে কোনো পরিবর্তন হয়নি এবং হবেও না। এভাবেই কোরআন সংকলন ও সংরক্ষণের মাধ্যমে ইসলাম চিরকাল টিকে থাকার এক অনন্য ব্যবস্থা গ্রহণ করে, যা আজও বিশ্বের কোটি কোটি মানুষের অন্তরে অক্ষুণ্ণ রয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করুন। আল্লাহ হাফেজ।